হাবিবুর রহমান শ্যামল ব্যাপারী হত্যা মামলায় ন্যায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা সদরের শিলি ইউনিয়নের পূর্বরাখে সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের সিনিয়র বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুইডেন বিএনপি সাবেক সভাপতি ও সুইডেন বিএনপি প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপি সভাপতি সাইদুর রহমান লিটন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ডেনমার্ক বিএনপি সভাপতি গাজী মুনির আহমেদ, ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক এম.এ বিষয়ে তাহের, ইতালি বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা, ফ্রান্স বিএনপি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইতালি তরিনো শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য শেখ মোহাম্মদ ইয়াছিন। এছাড়া মাহবুব হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার হরগঙ্গা কলেজের ছাত্রদলের সাবেক ভিপি মোস্তফা হাবিব আলম শাহরিয়ার, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন আহমেদ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্যামল ব্যাপারী হত্যায় দোষীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। আমাদের যা করণীয় ন্যায় বিচারের জন্য আমরা তা করব। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। বিগত আমলে বিএনপি যে সকল পরিবার অত্যাচারের শিকার হয়েছে, এ দেশে আর যেন এমনটা না ঘটে। উল্লেখ্য, গত 2023 সালের 14 জুন গভীর রাতে আওয়ামী সন্ত্রাসীরা ঘরের ভিতর প্রবেশ করে প্রবাসী হাবিবুর রহমান শ্যামলকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হাত পা ভেঙে গুলি করে হত্যা করে। হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত ব্যাপারী গত 2024 ডিসেম্বরে 22 তারিখ জামিনে আসে। যখন তিনি প্যারিসে পা রাখেন